আমরা এই মুহূর্তে রয়েছি নরসিংদী ঢাকা সিলেট মহাসড়কে। আপনাদেরকে একটু দেখাই যে এখানে নরসিংদী ঢাকা সিলেট মহাসড়কে আব্দুল কাদের মোল্লা সিটি কলেজের ঠিক সামনে বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের দুই যাত্রীকে চাপা দেয় এবং এই বাসের চাপায় কিন্তু মোটরসাইকেল একদম বাসের ভিতরে চলে যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুজন যাত্রী কিন্তু এখনো বাসের নিচে আছে। আমরা যেমনটি দেখতে পাচ্ছি এখানকার জানা মানুষ রয়েছে। এই যে কতটা নির্মম চিত্র এই মুহূর্তে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মোটরসাইকেল সহ দুইজন কিন্তু এখন এই বাসের নিচে, এবং আমরা যেমনটি জানতে পেরেছি যে দুইজন এখানে স্পটেই নিহত হয়েছেন। কোমরের হাড় কিন্তু এদিক দিয়ে বের হয়ে গেছে। আপনাদেরকে একটু দেখাই যে আস্তে পড়েন না। এই যে এখানে এই যে এই মোটরসাইকেলের সামনের চাকাটা হচ্ছে এটা, এবং এখানে এই যে মানুষ, এই যে ঠিক এই যে এটা হচ্ছে মৃতদেহ মানুষের। মোটরসাইকেলের যিনি যাত্রী ছিলেন তাকে আমরা দেখতে পাচ্ছি, এবং এই দিক থেকে যদি আপনি দেখাই যে তার একদম কোমরের হাড়টি কিন্তু বের হয়ে গিয়েছে। এটা হচ্ছে নরসিংদী ঢাকা সিলেট মহাসড়ক, নরসিংদী আব্দুল কাদের মোল্লা সিটি কলেজের ঠিক অপোজিটে। এখানে আমরা দেখতে পাচ্ছি মানুষ যারা রয়েছেন তারা কিন্তু তাদেরকে উদ্ধারের জন্য সহায়তা এগিয়ে এসেছে। এখানে অনেক মানুষ আমরা দেখতে পাচ্ছি, এবং এই বাসটি কিন্তু ঢাকা থেকে ছেড়ে এসে সিলেটের দিকে যাচ্ছিল, এবং অপর দিক থেকে কিন্তু মোটরসাইকেল তার লেন দিয়ে যাচ্ছিল, আমরা যেমনটি জানতে পেরেছি। ঠিক এবং এই মুহূর্তে এখানে কিন্তু অনেক মানুষ তারা কিন্তু সহায়তায় কিন্তু এগিয়ে এসেছে এবং লাশগুলোকে উদ্ধারের চেষ্টা করতেছে। এবং আমরা যেমনটি জানতে পেরেছি বাসটি কিন্তু পিছন দিক থেকে মেরে দিয়েছে, এমনটাই অভিযোগ করছে এখানকার যারা মানুষ রয়েছেন। এবং সেই সাথে এই বাসটি কিন্তু ওই পাশে লেনে ছিল, সেখান থেকে নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু এখন এই পাশে হাতের বামে আমরা যেমনটি দেখতে পাচ্ছি এখানে মোটরসাইকেলটি এখানে একদম বাসের নিচে এখনো কিন্তু এখানে পা দেখা যাচ্ছে। এখানকার যেই মোটরসাইকেলের যিনি যাত্রী ছিলেন তিনি কিন্তু এখানে স্পটেই নিহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এবং সেই সাথে এখানকার মানুষজন যারা রয়েছেন তাদের অভিযোগ কিন্তু যে এই ঢাকা সিলেট মহাসড়কে বেপরোয়া গতিতে কিন্তু বাস চলাচল করে, যে কারণে প্রতিনিয়তই। একটু বলেন তো ভাই যে কি। হ্যাঁ, এখানে তো প্রায় সময় বেপরোয়াতে চলে, আমরা জানি। যার কারণে ওনারা নাকি এই মোটরসাইকেলের আরো দুজন ওনারা সিগন্যাল দিছিল যাতে একটু আস্তে চালায়, এই সিগন্যালের মধ্যেই তাদেরকে মেরে দিচ্ছে, এরকম হয়েছে বিষয়। তো যেমনটি শুনছিলেন, আমরা এখানকার যারা মানুষ রয়েছে তাদের সাথে কথা বলছিলাম, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই বাসটি কিন্তু বেপরোয়া গতিতে চলছিল, এবং যেই মোটরসাইকেল আরোহী ছিল তিনি কিন্তু হাতে সিগন্যালও পর্যন্ত দিয়েছিল। এবং এই মুহূর্তে পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছেছে। এই ঘটনায় কিন্তু যে সরঞ্জাম ছিল এখানে ব্যক্তিদের মোটরসাইকেল আরোহীর সাথে, সেগুলো কিন্তু বুঝিয়ে দেওয়া হয়েছে পুলিশের কাছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখনো অনেক মানুষ তারা কিন্তু এখানে অবস্থান করছেন। এই ঢাকা সিলেট মহাসড়কে কিন্তু বেপরোয়া গতিতে এই যানবাহন চলাচলে কিছুদিন পর পরই আমরা দেখি যে নির্মম দুর্ঘটনা ঘটে এবং মানুষ মারা যায়। সেই চিত্রটি আমরা আজকে এখানে দেখেছি নরসিংদী ঢাকা সিলেট মহাসড়কে আব্দুল কাদের মোল্লা সিটি কলেজের ঠিক সামনে। এই মোটরসাইকেলটি কিন্তু একদম চাপা দিয়ে পিষে কিন্তু আসলে এখনো পর্যন্ত এখানে নিহত ব্যক্তির মরদেহ কিন্তু এই বাসের নিচেই রয়েছে।
ভাই আপনি একটু বলেন তো যে আসলে যে এখানে আমরা তো জানি বেপরোয়া গতিতে অনেক বেপরোয়া গতিতে গতির কারণে এখানে আসা দুর্ঘটনাটা হয়েছে। আসলে এখানে সাইডে দাঁড়ানো, গাড়িগুলো সাইডে দাঁড়ানো, তারা তো দেখবে যে সাইডের কোথায় আছে না আছে, তারা তো লক্ষ্য করবে। এই গাড়িটা তো যাওয়ার কথা ছিল ওই পাশ দিয়ে, এটা হ্যাঁ এখন গাড়িটার অবস্থান তো বিপদ সীমার বাইরে আসছে, এরা চলে আসছে। আর এখানে আমরা লাশ দেখতে পাচ্ছি একটা, যে হ্যাঁ একটা আছে, এটা গাড়ি পা দেখা যায়, পা দেখা যাইতেছে, এখনো বের করা যায়নি। তো আপনারা যেমনটি দেখছেন এখানে কিন্তু আসলে এখানকার যারা মানুষ রয়েছে তারা যেমনটি বলছেন যে এই বাসটি মূলত বেপরোয়া গতিতে কিন্তু চালিয়ে আসছিল না, এবং এই মোটরসাইকেল আরোহী যারা ছিলেন তাদেরকে কিন্তু চাপা দেয়। এখানে সেনাবাহিনীর কর্মকর্তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন, আমরা দেখতে পাচ্ছি। তারা কিন্তু এখন ওই যে ফায়ার সার্ভিসে স্যার আমরা কল দিছি, 999 ফোন দিয়ে বলছি, ওনারা বলছে ওনারা কি জানছি, কিন্তু এখনো স্যার আসতেছে না। কতক্ষণ যাবত আমরা বুঝি পুলিশ না 11 টাকা ফোন দেওয়া হয়েছে, রেকর্ড নিয়ে আসতেছে, রেকর্ড নিয়ে আসলে মানে গাড়িটা হাই করলে হয়তো বা ইয়া করা দেব স্যার ওই দিক থেকে দেখতে পারবেন, ওইদিকে একদম হাড়, এই যে পিঠের হাড় দেখা যায় একদম ফাইটে গেছে, ভিতরে লাশ রয়ে গেছে, বের করতে পারে নাই তো, নির্মম। এই যে এখানে চাকার নিচে এবং ওই যে হাড় একদম ফাইটে গেছে। ফায়ার সার্ভিসের যারা রয়েছে তাদেরকে কিন্তু খবর দেওয়া হয়েছে, তারা এখনো পর্যন্ত কিন্তু এখানে এসে পৌঁছায়নি ফায়ার সার্ভিসের কোনো লোক। না না এখানে বেঁচে থাকার কোথায় দেখে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন, এবং ফায়ার সার্ভিসের যারা রয়েছেন তাদেরকে তারা কিন্তু এখনো এসে পৌঁছায়নি। এবং সেই সাথে এই ঢাকা সিলেট মহাসড়কে যে বেপরোয়া গতি, এতে কিন্তু কিছুদিন পর পরই কিন্তু এইভাবে নির্মম প্রাণ হারায় অনেকেই। প্রতিনিয়তই এই ঢাকা সিলেট আপনি একটু বলেন তো ভাই, আপনি একটু এই যে ওইটা কিন্তু ওইখানে হইছে সুজন, ওই যে ইয়ার সামনে, না না পাসপোর্টের সামনে সামনে মেগাফোন তো। তো যেমনটি দেখছেন এখন কিন্তু উদ্ধার কার্যক্রমে কিন্তু ফায়ার সার্ভিস এইমাত্র এসে ঘটনাস্থলে পৌঁছেছে, এবং এখানে যিনি কাজ করতে দেন এবং এই লাশ কিন্তু উদ্ধারের জন্য কিন্তু তারা চেষ্টা করছে। এখনো পর্যন্ত লাশ আমরা দেখতে পাচ্ছি যে বাসের নিচে একদম ভিতরে, মোটরসাইকেল সহ। কতটা নির্মম ভয়াবহ এই দুর্ঘটনা যে বাসের নিচে এখনো পর্যন্ত এই মোটরসাইকেল সহ যিনি যাত্রী চাপা পড়েছে তিনি কিন্তু এখনো পর্যন্ত এই বাসের নিচে আমরা দেখতে পাচ্ছি, এবং তার পা দেখা যাচ্ছে এই দিক দিয়ে, এবং ওই দিক দিয়ে তার পিঠের যে হাড়, সেই হাড় কিন্তু ফেটে গিয়েছে। এবং এখানকার স্থানীয়রা যেটা ধারণা করছেন যে তিনি মারা গিয়েছে। ফায়ার সার্ভিসের লোক কিন্তু এখন এই মুহূর্তে এই লাশ উদ্ধারের জন্য এখানে চেষ্টা করছে, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস এবং পুলিশ সদস্যরা। সেটা আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এবং এখানকার স্থানীয়রা যেটা বলছে যে কিছুদিন পরপরই এই ঢাকা সিলেট মহাসড়কে বেপরোয়া গতির কারণে কিন্তু এই সড়ক দুর্ঘটনার ঘটনাগুলো ঘটে, এবং যেখানে সম্প্রতি কিছুদিন আগেও নরসিংদীর পাসপোর্ট অফিসের সামনে কিন্তু এই দুর্ঘটনায় মারা যায় একই পরিবারের 5 জন। এই মুহূর্তে আমরা অবস্থান করছি ঢাকা সিলেট সামনে, এবং এই বাসটির যিনি চালক ছিল তিনি কিন্তু পলাতক, তিনি ঘটনার সাথে সাথেই কিন্তু এই স্থান ত্যাগ করে পালিয়ে গিয়েছেন। ঠিক কতক্ষণ লাগতে পারে এই লাশ উদ্ধার করতে সেটা কিন্তু এখনো পর্যন্ত বলা যাচ্ছে না। এখানে ফায়ার সার্ভিস, পুলিশ এবং সেনাবাহিনীর যে সদস্যরা রয়েছে তারা কিন্তু এই উদ্ধার কার্যক্রমে চেষ্টা করছে।
এবং সেই সাথে আমরা স্থানীয়দের বরাত দিয়ে যেটা জেনেছি যে এই মোটরসাইকেল চালক কিন্তু এখানে বাসকে কিন্তু ইশারা দিয়েছিল স্লো করার জন্য, কিন্তু সেই বাসটি বেপরোয়াভাবে কিন্তু এই মোটরসাইকেল আরোহী যারা ছিল তাদেরকে চাপা দেয় এবং পুরো মোটরসাইকেল এখনো পর্যন্ত এই বাসের নিচে চাপা পড়ে কিন্তু তারা মারা যায়। এখনো পর্যন্ত এখানে আসলে একজন না দুইজন সেটা নিশ্চিত করা যাচ্ছে না, লাশ বের করলে বলা যাবে যে আসলে এই মোটরসাইকেল আরোহী। তবে স্থানীয়রা বলছে যে 2 জন এখানে নিহত হয়েছে চাপা পড়ে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি মোটরসাইকেল 2টা, এখানে একটা না 2টা মোটরসাইকেল। আপনাদেরকে একটু দেখাই, এখানে এই যে একটা মোটরসাইকেল উপরে এবং এর নিচেই কিন্তু চাপা পড়ে আরেকটা মোটরসাইকেল আমরা দেখতে পাচ্ছি। এখানে একই সাথে 2টা মোটরসাইকেলকে কিন্তু চাপা দেয় এই বেপরোয়া বাস। ফাহিমা এক্সক্লুসিভ নামের এই বাসটি ঠিক 2টা মোটরসাইকেলকে চাপা দেয়। এখানে পুলিশ সদস্য সহ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস তারা এখানে কিন্তু কাজ করছে উদ্ধার অভিযানে। এবং এখানকার যারা জনতা রয়েছেন তারা কিন্তু দুর্ঘটনা ঘটার সাথে সাথেই কিন্তু তারা এগিয়ে আসে এই একই সাথে 2টা মোটরসাইকেলকে একসাথে চাপা দেয় এই বেপরোয়া বাস। আর এই ঢাকা সিলেট মহাসড়কে আপনাদেরকে যদি আমি একটু দেখাই, বেপরোয়া ভাবে কিন্তু সকল যানবাহন, গাড়ি, ট্রাক, বাস এগুলো কিন্তু অনেক বেপরোয়া ভাবে চলাচল করে। ঠিক এই রোডে কিছুদিন আগেই কিন্তু নরসিংদীর এই পাসপোর্ট অফিসের সামনে একটি সড়ক দুর্ঘটনায় একই পরিবারের কিন্তু 5 জন নিহত হয়। আজকে আমরা আপনাদেরকে যেমনটি দেখাচ্ছি, কিছুক্ষণ আগে নরসিংদীর এই সিটি কলেজের সামনে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে এবং আপনাদেরকে যেমনটি দেখিয়েছিলাম এই দিক থেকে কিন্তু একজনের লাশ আমরা দেখিয়েছি আপনাদেরকে এবং এই মোটরসাইকেলের নিচে আরেকটি মোটরসাইকেল চাপা পড়া অবস্থায় আমরা দেখতে পেয়েছি। একুরেট আসলে এখানে কতজন চাপা পড়েছে সেটা উদ্ধার কার্যক্রম শেষ হলে আমরা পুরোপুরি ভাবে আপনাদেরকে জানাতে পারবো।